তিনটি দেশ এক টেবিলে। সৌদি আরবের আছে বিশাল অর্থ, তেল, জ্বালানি, বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যের বিশাল প্রভাব। তুরস্কের আছে ড্রোন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ, এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা এবং দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা শিল্প। আর পাকিস্তানের বিশাল সৈন্যবাহিনী, দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, পারমাণবিক সক্ষমতা এবং সংকটের মধ্যে দীর্ঘ সময় ধরে টিকে থাকার অভিজ্ঞতা। সৌদি আরব কেন তুরস্ক ও পাকিস্তানের দিকে ঝুঁকছে? সৌদি আরবের কাছে অর্থের অভাব নেই, তেল ও জ্বালানি সম্পদ, বিশাল বিনিয়োগ ক্ষমতা এবং বড় প্রতিরক্ষা বাজেট, প্রায় সবই আছে। কিন্তু আধুনিক নিরাপত্তা শুধু টাকা দিয়ে তৈরি করা যায় না। আজকের যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয়, লাগে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার সক্ষমতা, গোয়েন্দা তথ্য, এআই নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা এবং উন্নত প্রতিরক্ষা শিল্প। তুর্কিরা গত কয়েক বছরে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে অনেক শক্তিশালী করেছে। ড্রোন থেকে শুরু করে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং আনম্যান্ড সিস্টেমস। বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক এখন নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করেছে এবং আন্তর্জাতিক বাজারেও বড় রপ্তানি প্রতিযোগী। অন্যদিকে পাকিস্তান নিয়ে আসে অন্য ধরনের শক্তি, বড় সৈন্যবাহিনী, দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, দীর্ঘ সময় ধরে সংকটের মধ্যে টিকে থাকা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক সক্ষমতা। তাই সৌদি আরবের দৃষ্টিতে সমীকরণটা অনেকটা এরকম: তুরস্ক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, ভৌগোলিক গুরুত্ব এবং আন্তর্জাতিক প্রভাব; পাকিস্তান সামরিক শক্তি ও কৌশলগত ক্ষমতা; সৌদি আরব তেল, অর্থ, বিনিয়োগ ও বাজার। অর্থাৎ সৌদি শুধু দুটি দেশকে বন্ধু হিসাবে পাশে চাইছে না, সে এমন অংশীদার চাইছে যাদের ক্ষমতা তার নিজের শক্তির সঙ্গে মিলিয়ে নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারে। তুরস্কের লাভ কী? তুরস্কের জন্য সৌদি আরবের গুরুত্ব শুধু একজন রাজনৈতিক অংশীদার হিসাবে নয়। সৌদি একটি বিশাল প্রতিরক্ষা বাজার। তুরস্কের প্রতিরক্ষা শিল্প যত বড় হবে তার তত বড় আন্তর্জাতিক বাজার দরকার। আর সৌদি আরবের হাতে আছে সেই বাজারের পাশাপাশি বিপুল বিনিয়োগের ক্ষমতা। তাই তুরস্কের সম্ভাব্য লাভ শুধু অস্ত্র বিক্রি নয়, এর চেয়েও বড় সুযোগ হতে পারে যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন, প্রযুক্তি সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ। অর্থাৎ সৌদির অর্থ ও বাজার, তুরস্কের প্রযুক্তি ও শিল্প, দুই দেশের জন্যই বড় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সুযোগ। কিন্তু তুরস্কের লাভ এখানেই শেষ নয়। তুরস্ক ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থান করছে। বসফরাস ও দারদানালিসের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ তার দখলে। ফলে সৌদি আরবের সঙ্গে গভীর প্রতিরক্ষা সম্পর্ক তুরস্ককে মধ্যপ্রাচ্যে আরও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠার সুযোগ দিতে পারে। অর্থাৎ তাদের হিসাবটা শুধু আমি সৌদি আরবের কাছে কত ডলারে অস্ত্র বিক্রি করলাম এতটা ছোট নয়, হিসাবটা আরও বড়। প্রতিরক্ষা শিল্প, বাজার, বিনিয়োগ ও কৌশলগত প্রভাব। পাকিস্তান কেন এতে আগ্রহী? পাকিস্তানের ক্ষেত্রেও গল্পটা শুধু সেনা দিয়ে নয়, তার নিজের প্রয়োজনও অনেক। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব। সৌদি আরব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। আর তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্কও দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ। দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামরিক প্রকল্পে সহযোগিতা করে আসছে। তাই পাকিস্তানের সমীকরণটা অনেকটা এমন: সৌদি আরবের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ পাবে, তুরস্কের কাছ থেকে প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প সহযোগিতা পাবে, এবং পাকিস্তানের নিজের বিশাল সৈন্যবাহিনী এবং কৌশলগত পারমাণবিক সক্ষমতা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি: পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা থাকার অর্থ এই নয় যে সৌদি আরব অথবা তুরস্ককে পারমাণবিক অস্ত্র দেয়া হচ্ছে। এখানে পারমাণবিক সক্ষমতা বলতে মূলত পাকিস্তানের পারমাণবিক শক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে কার লাভ কী? সৌদি আরবের সবচেয়ে বড় প্রয়োজন নিরাপত্তা, এর সঙ্গে আছে প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রয়োজন। তুরস্ক এখানে প্রযুক্তি ও শিল্প সহযোগিতার সুযোগ দিতে পারে, পাকিস্তান দিতে পারে সামরিক ও কৌশলগত শক্তি। তাই সৌদির লাভ নিরাপত্তা, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা। তুরস্কের সবচেয়ে বড় সুযোগ বাজার, তারপর বিনিয়োগ, তারপর যৌথ প্রতিরক্ষা শিল্প। আর এর সঙ্গে বাড়তে পারে মধ্যপ্রাচ্যে তুরস্কের কৌশলগত প্রভাব। সহজ ভাষায় সৌদির টাকা ও বাজার, তুরস্কের প্রযুক্তি ও শিল্প। পাকিস্তানের সবচেয়ে বড় প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা, এর সঙ্গে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব। অর্থাৎ পাকিস্তানের জন্য এটি অর্থনৈতিক, প্রযুক্তি এবং নিরাপত্তা। তাহলে কি এটা উইন উইন? তিন দেশই কি লাভবান হতে পারে? হ্যাঁ, কিন্তু তিন দেশের লাভ একরকম নয়। সৌদি আরবের সবচেয়ে বড় প্রয়োজন নিরাপত্তা,
তুরস্কের সবচেয়ে বড় প্রয়োজন অস্ত্র বিক্রির জায়গা, বাজার ও প্রতিরক্ষা শিল্প। পাকিস্তানের সবচেয়ে বড় প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তি। অর্থাৎ তিন দেশের প্রয়োজন একে অপরের শক্তির সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু এটাকে কি নতুন ন্যাটো বলা যাবে? তিন দেশের প্রতিরক্ষা সহযোগিতা যতই শক্তিশালী হোক, এটাকে সরাসরি ন্যাটো এর সমান বলা ঠিক হবে না। ন্যাটো একটি বহু দশকের পুরনো বিশাল সামরিক ও রাজনৈতিক কাঠামো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন, এই চুক্তি টেকনিক্যালি ন্যাটো এর আর্টিকেল 5 এর মতোই, তবে এটি এখনও ন্যাটোর মতো বিশাল কাঠামো নয়। এই জোটের জন্য ন্যাটো এর মতো মন্ত্রী পর্যায়ের কমিটি ও সৌদি আরবে একটি সচিবালয় হবে। কিছু টেকনিক্যাল বিষয় ঠিক হলেই মিশর পরবর্তী ধাপে এই জোটে যোগ দিতে পারে এবং ইরান অথবা নির্দিষ্ট কোনো দেশ এই চুক্তির টার্গেট নয়। এটাকে দেখা উচিত একটি ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব হিসাবে। এর আসল শক্তি ভবিষ্যতে নির্ভর করবে যৌথ সামরিক মহড়া কতটা বাড়ে, গোয়েন্দা তথ্য বিনিময় কতটা গভীর হয়, প্রতিরক্ষা শিল্পে যৌথ কাজ কতটা এগোয় এবং কোনো বাস্তব সংকটে তিন দেশ কতটা সম্মিলিতভাবে কাজ করতে পারে তার উপর। শেষ কথা, তাহলে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান কেন একসঙ্গে এলো? কারণ তিন দেশ একে অপরকে এমন কিছু দিতে পারে যেটা অন্য পক্ষের প্রয়োজন। সৌদি আরবের শক্তি অর্থ, বিনিয়োগ ও বাজার। তুরস্কের শক্তি উন্নত সামরিক বাহিনী, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প। পাকিস্তানের শক্তি বিশাল সৈন্যবাহিনী এবং পারমাণবিক সক্ষমতা। তাই এটাকে শুধু তিন দেশের বন্ধুত্ব বলা যাবে না, আবার রাতারাতি এটাকে ন্যাটো এর বিকল্প বলা ঠিক হবে না। তাই আসল গল্পটা হলো নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত স্বার্থ। শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র খুবই কম জিজ্ঞেস করে তুমি আমার কতটা বন্ধু, বরং রাষ্ট্র জিজ্ঞেস করে তুমি আমার নিরাপত্তা কতটা বাড়াতে পারো, তোমার সঙ্গে থাকলে আমার লাভ কি। আমরা বাঙালিরা সবকিছু আবেগ দিয়ে বিচার করি। আমরা চিন্তা করি কে কার ভাই, কে কার বন্ধু, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্কটা একেবারেই আলাদা। এখানে রাষ্ট্রের স্থায়ী কোনো শত্রু অথবা বন্ধু নেই। রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্বার্থের উপর।